এই মুহূর্তে আমরা দেখতাম পারাম একটা লাশ লইয়া ওর একটু আগে আমরা দেখতাম পারছি একটা যুবকের রশি গোলাপ ফাঁস লাগিয়া কিন্তু মারা গেছে। আমরা আছি এই মুহূর্তে নগরীর খালিঘাট এলাকাতে আছি, দেখতাম পারাম যে এই শবে বরাতর রাত্রে কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, যে ঘটনা এখন পর্যন্ত পুলিশ প্রশাসন সহ সকল আসেন। দেখতাম পারাম ইতিমধ্যে সরাসরি লাইভের মাধ্যমে যারা আমরা লগে আছেন আমরা একটু দেখতাম পারাম, আমরা একটু ঘটনা একটু জানার চেষ্টা করবো। ইতিমধ্যে দেখতাম পারাম এলাকার লোক সহ সকলে কিন্তু এই লাশটা লইয়া এই মুহূর্তে তারা থানাতে হস্তক্ষেপ করবা। তো সরাসরি লাইভের মাধ্যমে আমরা একটু দেখাইবার চেষ্টা করবো এই যে ঘটনাটা ঘটছে। আমরা একটু যিনি তদন্ত অফিসার আছেন তার লগে একটু মাথার চেষ্টা করলাম, যারা লাইভে যুক্ত আছেন একটু সংক্ষেপে একটু মাথার চেষ্টা করবো। আচ্ছা, আমরা একটু আপনাকে মাতাম স্যার, এই যে ঘটনাটা ঘটছে একটা হইবানি যে কি হয়েছে বিষয়টা? আত্মহত্যার ঘটনা, কি কারণে আত্মহত্যা করেছে আমরা জানি না, তদন্ত করে দেখা যাবে। কটার সময়? এটা মাগরিবের পরে জানা গেল, ওই তাদের যে বাড়িতে ওই বাড়ির লোকজন বললো যে মাগরিবের পরে ঘটনা। নাম পরিচয় আছে, পাওয়া গেছে, তার পরিবার বর্গ সহ সে এখানে বসবাস করে। হ্যাঁ, সে ইলেকট্রিক কাজ করে, অবিবাহিত ছেলে, তার বয়স 22-23 এরকম হবে। 22-23 হবে। তাদের বাড়ি কোথায়? তার বাড়ি সুনামগঞ্জে, এখানে ভাড়া থাকে। ইলেকট্রিক কাজ করতো সে। ইলেকট্রিক কাজ হতো। আসলে কোনো জানছেন যে কি কারণে মারা গেছে? না, মারা যাওয়ার কারণ জানা যায় নাই। তার পরিবার সূত্রে জানা যায় যে কোনো কারণ তারা জানে না, পরিবারে জানতে পারে না। ধন্যবাদ আপনারে। তো আসলে আমরা এই ভিউয়ার্স এই মুহূর্তে যে ঘটনাটা ঘটছে আমরা দেখাইবার চেষ্টা করলাম অনেক মানুষ। আসলে এই ঘটনাটা কি হইছে এটা কইবেন? সঠিক জানি না, তারপরে বলতেছি আর সন্ধ্যার পরে বেলা বাসায় গেছে, যাওয়ার পরে আর কেউ জানে না। ওরা রাম্মু গেছিল আপুর বাসায় ইফতারি করতে, তারপরে এই ঘটনাটা হয়ে গেছে। যাই হোক ভিউয়ার্স, আমরা আসলে এই মুহূর্তে আছি নগরীর যে খালিঘাট আছে, এই খালিঘাট এই ঘটনাটা ঘটছে। আমরা দেখতাম ইতিমধ্যে একজন ব্যক্তির লাশ উদ্ধার করেছে, ফাঁস লাগিয়া তিনি মারা গেছেন। আমরা তার পরিবার আমরা একটু মাতাম ছিলাম ঘটনা কি হয়েছে বা কিলা মারা গেছে? আমরাও কইতে হয় না, আমরা ফ্যামিলির মানুষই, আমরা ফ্যামিলির মানুষই, আমরাও জানি না কিলা। জাস্ট আমি আসলাম আমার এলাকাত, আমার ঘরে আমার হরি আসলা ইফতার, হরি আমার ঘরে ইফতার করিয়া গেছেন তাদের বাসার দিয়া, যখন দরজা খুলেন না বাদে ফাঁকে দিয়ে যখন ওলা মারা গেছে। মারা যাওয়ার পরে বাদে দরজা ভাঙিয়া দেখো হয়েছে মারা অবস্থায় ফাঁস লাগবে। আপনার কি জানেন? আমার বউর বড় ভাই, আমার মন্দির। আমার নামটা কিটা? খালেদ। মূলত তারা বাড়ি কোন জায়গা? সুনামগঞ্জ, বাফর বাড়ি সুনামগঞ্জ, শান্তিগড়, ডুঙ্গিয়া। তারা কতদিন শহরে থাকা? তারা শহরে তারা বউ থাকতে, তারা শহরে তারা প্রায় 30 বছর 35 বছর হইব। 40 বছর ধরে থাকেন। তাই যে মারা গেছে তার নামটা কিটা? খালেদ আহমেদ। তো তাই বিয়ে শাদী করছেন? না, তারা পরিবারও কয়জন আছে সদস্য? 3 জন আসলে, তার বড় ভাই মারা গেছে বউ থাকে, আর এখন টাইম বড়, আমার ওয়াইফ ছোট। আসলে ঘটনাটা কোন সময় করছিলি? ঘটনা আমার ঘর থেকে আমার বাড়ি ইফতার করি 12-এ, ইফতার করিয়া প্রায় আধা ঘন্টা মনে করে রেস্ট লইছেন আমার ঘরে। রেস্ট লওয়ার পরে বাদে বাড়ি গেছেন টাইমের ঘর, বাদে গিয়া দেখুন অবস্থা। তো এখন পর্যন্ত কোনো সূত্র পাওয়া গেছে না? না, আমার কাছে লাগে ওনার কানে হেডফোন মিলছে, পকেটে মোবাইল মিলছে, আর প্রায় সময় দেখা যেত ফোনে মাথা, হয়তো লাভ কেস কোনো লইব, প্রেম করি তো কোনো সঙ্গ ও লইব। এরকম আপনার ধারণা? আমার কাছে মিডিয়ার কাছে চাইলাম, ওর ফোন কল চেক করলে বুঝাইব, বয়স চাইলে প্রশাসনে চাইলে পারবো, কিন্তু তো ওসি সাহেব আইছেন, ওসি সাহেব চাইলে সবকিছু সম্ভব। আপনারা পরিবার হিসাবে দাবি কি থাকবে? দাবি আর কি, যিনি কেউ এগুলো মাঝে ইনভলভ থাকে তার শাস্তি দেওয়া উচিত, আর কেউ যদি ইনভলভ না থাকে তো কিচ্ছু করার নাই। আল্লাহ ভাই 2 জন আসলে, একজন মারা গেছেন 5-7 বছর আগে, আমি পরিবারের লগে 2.5 বছর হয়ে যায়। এক বোন। বাপ মারা গেছেন গত ওই দিনও মারা গেছেন, গত সবরাতে মারা গেছেন ওই দিনও। তো সেই ইলেকট্রিকের কাজ করে তার জীবিকা অর্জন করেছিল। তারা 3টি ভাই ছিল, বড় ভাই মারা গেছেন, সে তার ছোট ভাই আর একটি বোন আছে, তাদের এই সংসার। ঘটনাটা হইছে, আমরা তো সবাই নামাজে আসলাম, নামাজে যাওয়ার পরে ওনার মা একটু বাইরে ছিলেন, তো উনি সন্ধ্যার পরে ঘরে ঢুকছেন, হাত পা ধুয়ে ঘরে ঢুকছেন। ঢুকার পরে আপনার দরজা লাগাইছেন কি এটা কেউই দেখছেন না।
যে উনি মা আসা পরে দেখতেছেন যে দরজা লাগানোর পরে ওনারা জিজ্ঞাসা করছেন যে দরজাটা খুলে না কেন, বাদে আমাদের ওনার ঘরে লাগা করে আমরা ভাই একজন আছেন, তো ভাইয়া কইছেন মানে অনেক কইতাছেন যে আপনি একটু উপরে উঠেন, তো উপরে দিয়ে উঠিয়া দেখছেন যে উনি ফাঁস দেওয়া, বাদে দরজাটা ভেঙে দেখুন তো তার গলায় রশি। নুরুনতার নাম হলো খালেদ, কাজ ইলেকট্রিকের কাজ করে, অনেকদিন তো কেউ করে। কোন জায়গায় বাসাটা? বাসাটা কামালগড়। ভিউয়ার্স আমরা লগে থাকুক, আমরা তার বাসা যাইমু, পরিবারের সাথে মাতার চেষ্টা করবো একটু করোনা জানা লাগি। ভিউয়ার্স আমরা লগে থাকুক, আমরা দেখতাম পারাম তারা পরিবারের আসলে খারাপ ঘটনা কি হয়েছে একটু তা হইবা নাকি হয়েছে ঘটনা শেষ হয়ে গেছে কি হয়েছে একটু কইলাম না এখন কিছু বলা যাইতো না কেন মারা গেছে সে, তার কোনো অফার কিতা মানে কিতা একটু হইবা না কোনো কিছু না পরে জানা